রমজান মাসে সারাদিন রোজা রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাদামাটা ইফতার করতেন। রোজা ভাঙার সময় হলে তিনি দ্রুত ইফতার করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রোজা পালনকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ ও ইফতার দ্রুত করতেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন ভেজা বা শুকনা খেজুর অথবা শুধু পানি দিয়ে। তার দীর্ঘদিনের সেবক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পূর্বে কয়েকটি ভেজা খেজুর নিয়ে ইফতার করতেন। যদি ভেজা খেজুর না থাকতো তবে সাধারণ শুকনা খেজুর গ্রহণ করতেন। তাও না থাকলে কয়েক ঢোক পানি হতো তার ইফতার। আব্দুল্লাহ বিন আবি আওফা বর্ণিত হাদিস থেকে জানা যায়, কখনো তার ইফতার ছিল কেবল ছাতু ও পানি মিশ্রিত ইফতার খাবার। তিনি বলেন, একবার রমজান মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। সূর্য অস্তমিত হলে তিনি বললেন, হে অমুক, নেমে এসে আমাদের জন্য ছাতু ও পানি মিশ্রিত ইফতার পরিবেশন করো। হাদিসে নবীজি পানি মিশ্রিত দুধ অর্থাৎ ঘোল ও মাঠা দিয়ে ইফতার করার কথাও উল্লেখ রয়েছে, তবে কখনো তিনি ইফতার ত্যাগ করেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনকি এক ঢোক পানি দিয়ে হলেও ইফতার করা ব্যতীত মাগরিব নামাজ আদায় করতে দেখিনি। ইফতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ থেকে প্রমাণিত হয়, ইফতারের কিছুক্ষণ আগেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নত। খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহাব, তারপর কোনো মিষ্টি জিনিস খাওয়া যেতে পারে। খেজুর না থাকলে যে কোনো ফল দিয়ে ইফতার করা ভালো, তাও সম্ভব না হলে যে কোনো হালাল খাবার এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে, নিশ্চয়ই পানি পবিত্র খাবার। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।